মণিমালাস ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা আমার আর আমার পরিবারের কাছে খুবই বিশেষ, কারণ আজ আমাদের বিবাহবার্ষিকী। তাই ভাবলাম এই সুন্দর দিনটার ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিই। দিনটা শুরু হলো একদম সাধারণভাবেই, কিন্তু মনটা ছিল ভীষণ আনন্দে ভরা। সকাল থেকেই বাড়িতে একটু ব্যস্ততা শুরু হয়ে গেল। সকালের জলখাবার নিজের হাতেই তৈরি করলাম, যদিও বা আজকে এটা নতুন নয়, প্রত্যেক দিনই সকালের জলখাবারটার দায়িত্ব কিন্তু আমার ওপরই থাকে। নানান কথার মধ্যে সকালের জলখাবারটা করলাম কি সেটাই তো বলা হলো না। আজকে ছিল লুচি, কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর হলো দুধ চা। লুচি করলে দুধ চা হবে না বাড়িতে, এমন দিনটা খুব কমই আসে। আর ছিল রসগোল্লা। আমরা যখনই লুচি বানাই সঙ্গে আমরা দুধ চা অবশ্যই করি, যদিও বা এটা খাওয়াটা একদমই আনহেলদি, কিন্তু বিশ্বাস করুন লুচির সঙ্গে চা খেতে এত যে ভালো লাগে। সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে মনের মধ্যে চলছিল কিন্তু অসীম পরিকল্পনা। সারাদিন কি করব, কি খাবো, কোথায় যাব। তবে মাঝে মধ্যে একটুখানি রাগও হচ্ছিল, কারণ সকাল থেকে কম বেশি বৃষ্টি হয়েই চলেছে। আমরা এটাও ভেবেছিলাম যে দুপুরবেলায় আজকে আমরা সেরকম একটা মেনু করব না, বিকেলবেলায় আমরা যাব বাইরে কিছু খাওয়া দাওয়া করতে। তবে এই মনোবাসনাটা কিন্তু পূর্ণও হয়েছিল। প্রত্যেক বছরের বিবাহবার্ষিকী আমরা সেরকমভাবে সেলিব্রেশন না করলেও খাওয়া দাওয়ার পর্বটা বাড়িতে কিন্তু থাকেই। তবে এবারে কিন্তু আমরা সেরকমভাবে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজনটা করিনি। অর্থাৎ আজকে মেনুতে ছিল দুপুরবেলায় 3 রকমের মাছ। আমরা মাছ দিয়েই কিন্তু আজকে সেলিব্রেট করেছি, পমফ্রেট, ইলিশ। আর বলে রাখি, এবছরের বর্ষার প্রথম ইলিশ কিন্তু এই দিনেই আজকে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। এরপর থেকে চলবে মোটামুটি ইলিশ মাছ। তবে আবার শ্রাবণ মাস চলে আসলে তখন আমি আর আমার বরমশাই পুরো একটা মাস নিরামিষ খেয়ে থাকি, তখন আর আমরা কোনো মাছ মাংস খাই না। বাড়ির অন্যান্য সদস্যরা কিন্তু খায়, কিন্তু আমরা টোটালটাই খাই হচ্ছে নিরামিষ। ভেবেছিলাম আজকে একটা শাড়ি পরবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, মানে থেকেই বৃষ্টি হচ্ছে, আর এই জল কাদার মধ্যে নতুন করে যে একটা শাড়ি পরবো সেরকমভাবে একদমই ইচ্ছা করছিল না। তারপর একটা ড্রেস এমনি যা হাতের সামনে পেয়েছি পরে চলে গেলাম কাঁচরাপাড়ার ফুড প্লাজাতে। সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। আর এটা একদম প্ল্যান করেই গেছিলাম যে খাওয়া দাওয়াটা ওখানে করব, বাড়িতে এসে আর কিছু আমরা কোনো খাওয়া দাওয়া করব না। তো সেরকমভাবেই আমরা মেনু সেট করে নিয়েছিলাম। তো মেনুতে ছিল অনেক রকমের আইটেম, আর সত্যি কথা বলতে আমাদের যে স্টার্টারটা দিয়েছে সেটা খেয়েই কিন্তু আমাদের 80% পেটটা ভরে গেছে। কারণ আমরা বাড়ি থেকে যাওয়ার সময় চা খেয়ে গেছিলাম, আর তারপরই গিয়ে খেয়েছি স্টার্টারটা, তারপর খেলাম চাউমিন। তো এইসব খেয়ে পেট ভরে গেছে। রাতের যে মেন কোর্সের খাবারটা খাবো অতটা জায়গা পেটে ছিল না। আমাদের কাঁচরাপাড়ায় ফুড প্লাজা বলে যে রেস্টুরেন্টে আমরা গেছি, এই রেস্টুরেন্টটা বহু পুরনো, বহু বছরের পুরনো। তখন কিন্তু ফুড প্লাজা নামে ছিল না, নাম ছিল পাঁচু গোপাল। তো এখন কিন্তু নতুন এটাকে রেস্টুরেন্ট করেছে আর নাম দিয়েছে ফুড প্লাজা। কিন্তু খাবারের গুণগত মান কিন্তু ভীষণ ভালো। কাঁচরাপাড়ার বাসিন্দারা মোটামুটি যারা মার্কেটিং করতে আসেন কিংবা পুজোর সময় টুকটাক ঘুরতে আসেন, তারা কিন্তু এই রেস্টুরেন্টে খেয়ে থাকেন এবং প্রচুর ভিড় থাকে। এই রেস্টুরেন্টটা আমি কোনো সময় দেখলাম না যে ফাঁকা থাকে। একটা রোল কিনতে গেলেও কিন্তু লাইন দিয়ে কিনতে হয়। এক এক দিন এমনও গেছে যে এগ রোল খেতে ইচ্ছা করছে, তো মা বললো যে যাও গিয়ে কিনে নিয়ে আসো। লাইনটা দেখে বললাম না থাক, দরকার নেই, এত লাইন দিয়ে কিনতে পারবো না। তো এরকম ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা যারা এই রেস্টুরেন্টে আসতে চাইছো, স্ক্রিনে দেখো আমি নাম্বার দিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু যোগাযোগ করো। আর এখানে কিন্তু জোম্যাটোর ফেসিলিটিও আছে।